হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফারজানা চলে আসলাম ফারজানাস কুকিং সিক্রেট থেকে। এই সিজনে অসহ্যকর গরমে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্লাস পুডিং বলেন কিংবা মিল্ক পুডিং বলেন, অনেকে আমরা অনেক নামেই চিনে থাকি। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি শেয়ার করব কিভাবে মিল্ক পুডিং তৈরি করতে হয়। এখানে আমি সবার প্রথমে নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপের মতো মিল্ক নিয়েছি। এই মিল্কের সাথে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন আগার আগার পাউডার। অবশ্যই এই আগার আগার পাউডার ব্র্যান্ডের হতে হবে, ভালো মানের আগার আগার পাউডার ইউজ করবেন, এতে করে আপনার পুডিংটা অনেক ভালো হবে। ভালো করে মিক্স করে দিচ্ছি। এখানে আমি 3 কাপের মতো লিকুইড মিল্ক নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো লিকুইড মিল্ক। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচ। এলাচগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। এলাচের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই পুডিংয়ের ক্ষেত্রে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে এলাচটাই বেটার মনে হয়। এরপর দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো চিনি। সবগুলো উপকরণ আপনারা মেপে দিতে ট্রাই করবেন, এতে করে আপনাদের পুডিংয়ের খুব ভালোভাবে জমবে এবং পুডিংটা দেখতে পারফেক্ট হবে। এখন আমি এলাচটা এভাবে ছেঁকে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে পুডিং জমতে বাধাগ্রস্ত না হয় কিংবা পুডিং খেতে এলাচের দানাগুলো মুখে না পড়ে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে দুধের মধ্যে আগার আগার পাউডার মিক্স করেছি সেই অংশটুকু। এখন আমি খুব দ্রুত গতিতে নেড়ে দিচ্ছি, যাতে করে আগার আগার পাউডারটা দুধের সাথে জমে না যায়, এবং চুলার হিটটা হাই করে দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভালোভাবে বলক তুলে নিচ্ছি। এই পর্যায়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে চুলার হিট হাই করে বলক তুলে নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি আগে দুধটা জাল দিয়ে নিয়েছি, খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি গরম গরম অবস্থায় একটি বোলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্কোয়ার ডিশও ঢেলে নিতে পারেন। দেখুন পুডিংটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি 1.5 ঘন্টার মতো এভাবে বাইরে রেখেছি। এখন ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই, খুব সুন্দর জমে গিয়েছে। এখন চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। এখানে আরও দিচ্ছি 1.5 কাপের মতো পানি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো জর্দার রং। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রেড ফুড কালার। আপনারা চাইলে এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এখন চুলার হিট হাই করে 1 থেকে 2 মিনিট, আমি এখানে 2.5 মিনিটের মতো খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। খুব বেশি জাল দেওয়া যাবে না, এতে করে পুডিংটা শক্ত হয়ে যেতে পারে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি পুডিংটা ঠান্ডা করে তারপর এর উপরে দিয়ে দিচ্ছি একটি চামচ। চামচের উপরে আমি জেলিটিনটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। একেবারে ডিরেক্ট ঢালতে যাবেন না, এতে করে নিচের পুডিংয়ের অংশটা ফেটে যেতে পারে। গরম গরম অবস্থায় আমি একটি ছুরি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে রেড কালারের জেলিটিনটা নিচ পর্যন্ত যায়, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। ফিরছি 1.5 ঘন্টা পর। দেখুন পুডিংটা একেবারে গ্লাসের মতো স্বচ্ছ হয়েছে, যেটাকে গ্লাস পুডিং বলে। আমি একটু চেপে চেপে দিচ্ছি, যাতে পুডিংটা নাড়াচাড়া করা যায় এবং খুব ইজিলি মোল্ড করা যায়। এখন আমি মোল্ড করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই পর্যন্ত আমি যত পুডিং খেয়েছি, আমার কাছে এই মিল্ক পুডিংটা বেস্ট লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যেহেতু আপনাদের আমি খাওয়াতে পারছি না, বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং কেউ জানাবেন কেমন লেগেছে। যদি আমার মতো পারফেক্টলি মিল্ক পুডিং তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করবেন এবং মেজারমেন্টটা ঠিক রেখে পুডিংটা তৈরি করবেন।
আমার এই মিল পুডিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন একেবারে সহজে। দেখুন পুডিংটা কতটা স্বচ্ছ হয়েছে। আমি এখন কেটে এবং খেয়েও আপনাদের জানাচ্ছি কতটা টেস্টি হয়েছে। দেখুন উপরেরটা একেবারে জেলির মতো স্বচ্ছ এবং নিচেরটা অনেক বেশি সফট, খুব বেশি হার্ড হয়নি আবার একেবারে সফটও হয়নি, পারফেক্টলি হয়েছে। চারিদিকে অসহ্য গরম, এই ঠান্ডা ঠান্ডা মিল পুডিং খেতে আমার অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।